বন্ধুরা দিব দেখো জুম করো না, ফোন করো না, আমি খুলতেছি। আমি তোমাদেরকে আজকে করাচ্ছি ট্রান্সফরমেশন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো প্রাথমিকভাবে আমরা কি ট্রান্সফরমেশন কিছু করতেছি। আমরা দেখা আছে সেলিনা drew a picture, এটা কি করতে হবে? নেগেটিভ। এমনি নেগেটিভ করলে আমরা নেগেটিভ নিয়ম আমরা আগে জেনে আসছি। চুপ করো, দেখো এটা কোন টেন্স? এটা হলো কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখেন নেগেটিভ করার নিয়মটা হলো কারণ সেলিনা আছে, আমি সেলিনার সাবজেক্ট বসাইলাম, তো এটা যেহেতু কি ফার্স্ট টেন্স আমি কি করব? এটা একটা ডো বসাই কথা ছিল, ডো এর ফার্স্ট টেন্স কি হলো? ডিড। এই ডিড নট ডিড ওয়াজ, এটা কি হয়ে গেল? ড্র। ড্র এ পিকচার নেগেটিভ হয়ে গেল। তারপর আছে কি দে পয়েন্ট টু সিলেক্ট, ওইটাও নেগেটিভ। দে পয়েন্ট ওইটা হলো কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমি দে বসাইলাম, ডিড নট বসাইলাম, তারপরে কি গো টু সিলেক্ট, গো টু সিলেক্ট। এদিকে পয়েন্টটা আবার কি প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে কি she does not go to school, এটা হলো কি ইন্টারগেটিভ। তো ইন্টারগেটিভ করলে এই যে ডাস আছে, ডাস আমরা কি সাবজেক্টের সবার আগে নিয়ে আসবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো। তারপরে যে অংশটা আছে এইটা লিখলাম, বাকি অংশটা আমরা লিখলাম। তাহলে she does she not go to school, দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা কি হয়ে গেল? না ইন্টারগেটিভ। তারপরে দে প্লে ক্রিকেট এভরিডে, এটাও নেগেটিভ। তো দে বসাইলাম, যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি ডু বসাইলাম, ডু নট। দে ডু নট প্লে ক্রিকেট এভরিডে। তারপর আছে কি she eats an apple, ওইটাও নেগেটিভ। তো নেগেটিভ করলে আমি কি করব? প্রথমে আমি কি সাবজেক্ট বসাবো কি she, যেহেতু অক্সিলারি ভার্ব নাই আমি একটা অক্সিলারি ভার্ব আনবো কি ডু। যেহেতু এদিকে কি এস ভার্বের সাথে কি এস আছে, ওটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমি কি বললাম ডাজ। ডু এর সাথে বসালাম কি এর দিয়ে দিলাম, ডাজ নট ইট অ্যান আপেল। তোমরা ক্লিয়ার তো? হ্যাঁ, এগুলো ভালো করে পড়বা, তাহলে কি পরীক্ষা ভালো করতে পারবা। গুড, থ্যাংক ইউ।